আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে চাই সেটা আজকে সমাজে একটা বিরাট বড় ব্যাধি তৈরি হয়ে গেছে। এই যে এত বেশি রেপ কেন বাড়ছে? শুধুই কি মেয়েদের ছোট পোশাক বা খারাপ পোশাকের জন্য? না, আজকে একটা ছেলের মানসিকতা যদি ঠিক থাকে তাহলে পোশাক দিয়ে তো সেটা বড় কথা হয় না যে পোশাক দেখে তার রেপ করার ইচ্ছে হবে। না, হলেও ১০০ ভাগের মধ্যে হয়তো ১ ভাগ। কিন্তু এই যে নাবালিকাকে ধরে রেপ করছে, গণধর্ষণ হচ্ছে চারিদিকে, এত বেশি হচ্ছে, কারণটা কি? কারণটা হচ্ছে, প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এই অ্যালকোহল। এই অ্যালকোহল জিনিসটা অনেকেই জানেন যে অ্যালকোহলটা শারীরিক দিক দিয়ে কীভাবে ক্ষতি করে। লিভার খারাপ হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, এগুলো সব ওপরের ব্যাপার। কিন্তু এই যে শারীরিক ব্যাপারের চেয়ে তো বেশি একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে মানসিক। অ্যালকোহলটা কি হয়? অ্যালকোহলটা তাতে ডোপামিনের সংখ্যার পরিমাণটা বেশি থাকে পুরুষদের ক্ষেত্রে। সেটা যখন মস্তিষ্কে যায়, যেটা মস্তিষ্ক থেকে আমাদের ভেতরে যেটা আনন্দ, যেটাকে বলে একটা কামনা, এগুলো যে গ্রন্থিগুলো থেকে সেগুলো আসে, সেই গ্রন্থিগুলোকে এই ডোপামিনটা খুব বেশি করে ওটাকে আক্রমণ করে, ডোপামিন। যার ফলে দেখবেন একটা ছেলে সকালবেলায় বা একটা পুরুষ সকালবেলায় যেন একটা মহান পুরুষ, তার মতো ছেলে হয় না। আমি তো অনেক দেখেছি। আমি গোয়ালিয়রে ডিডি নগরে যখন আমি ভাড়া ছিলাম, মানে আমার রাত 1টা বাজলেই আমি ভয়ে কাঁপতাম। ওই যে বাড়িতে ভাড়া ছিলাম সে বাড়ির লোকটি ঠিক রাত 12টা থেকে উনি খেতেন। খাওয়ার পরে ঠিক রাত 1টার সময় উনি শুরু করতেন বউকে পেটানো। আর তার একটি ছেলে ছিল, সে 6-এ পড়ে আর মেয়েটি 9-এ পড়ে। এবার আমাদের পোর্শনের সাথে তাদের পোর্শনটা আলাদা, কিন্তু যখন পেটাতো বাবাকে ধরার জন্য মেয়ে ছেলে বুঝতে পারতাম তো, পাপা করে গিয়ে ধরতো, ওদেরও পিটাতো। এবং প্রতিদিন এটা ঘটতো। অথচ সেই মানুষটাই যখন সকালবেলায় দেখতাম, তার মতো ভালো মানুষ এই জগতে হয় না। তাহলে কি জন্য? তার একটা নেশা যে ওই সময় সে খাবে। তারপরে আরও দেখেছি, এখন তো এমন অবস্থা হয়েছে, একটা ক্লাস 6-এ পড়ে ছেলেও মদ্যপ। সে মদ না খেয়ে কাজ করতে পারে না। কত ঘর নষ্ট হচ্ছে, কত পরিবার নষ্ট হচ্ছে। তাও তো বলতে নেই, সমাজের নিচু শ্রেণীর মানুষেরা বলতে পারে, চিৎকার করতে পারে, বাধা দিতে পারে। আর ঘরে ঘরে যারা সো কল্ড ভদ্র, তাদের বউরা তো কিছু বলতে পারে না, তাদের মায়েরাও কিছু বলতে পারে না, কারণ ভদ্রলোকের তকমা লেগে আছে। কাজে এই যে রেপ, এই যে গণধর্ষণ, এটা কিন্তু আরও বাড়বে, বেড়েই যাবে। কেন বলুন তো?
কারণ এই যে মদ, এই মদ জিনিসটাকে কোনো সরকারই বন্ধ করবে না। আমি বলে কি করব? আপনি বলে কি করবেন? বেশি বলতে গেলে আপনাকে ব্লক করে দেবে, আর কিছু না। কিন্তু তারা যদি একবার ভাবে যে এত মেয়ে, একটা কুড়ি ফুল ফুটলো না, তাকে গণধর্ষণ করে মেরে দিল, তাহলে সে গণধর্ষণের পরে সে যদি বেঁচেও থাকে, তার ভেতরে যে ভয়, সে ভয় থেকে সে কোনো দিন মুক্তি পাবে না। তার ভেতরে এত যন্ত্রণা, কষ্ট হবে, সে কিন্তু প্রতিশোধ নেবার চেষ্টা করবে যদি বড় হয় কোনো দিন। আমার মতে এই মদ জিনিসটাকে দুই সরকারের কাছে আমার অনুরোধ, মেয়েদের বাঁচাতে আপনারা এই মদটাকে বন্ধ করুন। মদের দাম বাড়িয়ে দিলেও কোনো লাভ নেই। মায়ের গয়না বেচে দেবে, বউকে বেচে দেবে, তবু মদ চাই। আর আরেকটা ভাবে বন্ধ করার চেষ্টা করুন, সেটা হলো যারা বা যে এই কাজগুলো করে, পুরুষ বা ছেলেরা, তাদেরকে একটা এমন শাস্তি দিন যে পুরো দুনিয়া দেখে যে এইগুলো করলে আমাদের এই রকম শাস্তি হবে। আপনারা তো সেগুলো করেনই না, উপরন্তু তাদেরকে বেলে ছেড়ে দিচ্ছেন। হয়তো কোনো রাজনৈতিক পার্টি গিয়ে তাকে বাঁচিয়ে আনছেন, তারপরে সে আবার সেই মদ গেলা শুরু করছে, আবার সে রেপ শুরু করছে। তাহলে এইভাবে আমাদের মেয়েদের কোথায়? আমাদের মেয়েদের যে একটা সিকিউরিটি কোথায়? কোনো রাজ্যে নেই। কারণ রাজ্যটাই চলছে এইগুলো বিক্রি করে। কাজে সরকারকে ভাবতে হবে যে আমাদের যদি মেয়েদের বাঁচাতে চাই, বা আমরা যদি বেটি বাঁচাও ভাবি, তাহলে আমাকে মদ বন্ধ করতে হবে। আর যারা রেপ করবে বা যে রেপ করবে, তাকে এমন একটা শাস্তি দিতে হবে যা জনসমক্ষে দেখে প্রতিটা ছেলে ভয়ে কাঁপবে যে এইরকম পরিণতি আমারও হবে। বেল তাদের দেওয়া উচিত নয়, সে যত বড় রাজনৈতিক নেতার পক্ষ হয়ে আসুক না কেন। তাহলে এইগুলো একটু দেখুন। আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, মেয়েদের বাঁচান। মেয়েদের তো এমনি কত স্টেটে মেয়ে জন্মালে গর্ভেতেই তাদের মেরে দেওয়া হয়। তার জন্য আপনারা কত কিছু করছেন যাতে গর্ভে মেয়ে না নষ্ট করে, কিন্তু আসল কাজটা তো করছেন না। কেউ বলেও না। এই যে এত সেলিব্রিটি, এই ইদানিং বোধহয় মমতা শঙ্করদি বলছিলেন যে মেয়েদের পোশাকের জন্য নাকি এত রেপ হয়। পোশাকের জন্য নয়। হ্যাঁ, পোশাক পরেছে মেয়েরা, ছেলেরা দেখছে, সেসব তো হতেই পারে, কিন্তু তা বলে তাকেই কামনার বস্তু বলে বা কামনার জগতে নিয়ে যাবে, এমনটা কিন্তু সুস্থ অবস্থায় কোনো ছেলে করে না। সে যখনই মদটা খায়, তখনই তার ভিতর ওই কামনাটা জাগে। আর তখন যদি তাকে না পায়, তখন সামনে একটা ফুলের মতো শিশুকে পেল, সে তার কামনা চরিতার্থ করে, কারণ ডোপামিনের ফলে। তাই অনুরোধ, একটু ভাবুন, মেয়েদের বাঁচান, বেটি বাঁচান। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।